প্রত্যেকদিন প্রতিদিন প্রতিদিন সকাল বিকাল অন্তত 150 গ্রাম তেলিয়া গ্রাম আছে তেলিয়ার বাজার দাঁড়িয়ে আছি তেলিয়া বাজার কুটিয়া ইউনিয়নের অত্যন্ত প্রাচীন একটি বাজার। আজকের ভিডিওতে এই বাজারের ঐতিহ্য, বাজারের নামকরণের ইতিহাস এবং বাজারে কি কি পাওয়া যায় এবং কি কি বার জমে এ বাজার বিস্তারিত থাকছে। আশা করি প্রাচীন বাজারের এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়া বাজারে। এই বাজারটি শুধু কেনাবেচার জায়গা নয়, বরং বহু বছরের ইতিহাস, গ্রামীণ সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি। চারপাশে তাকালেই দেখা যায় গ্রামের সহজ সরল মানুষের ব্যস্ততা। কেউ নিজের ক্ষেতের টাটকা সবজি নিয়ে এসেছেন, কেউ বিক্রি করছেন কাঁঠাল, লাউ, ভুট্টা, শাকসবজি কিংবা মৌসুমী সকল ফল। এখানকার বেশিরভাগ পণ্যই স্থানীয় কৃষকদের উৎপাদিত, তাই সবকিছুই টাটকা এবং দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী। এই বাজারের সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার মানুষের আন্তরিকতা। ক্রেতা বিক্রেতার সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনেকের সঙ্গে অনেকের বছরের পর বছর পরিচয় ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে। আচ্ছা, এই বাজারের নাম কি? তেলিয়ার বাজার। বাজারের বয়স কত? আশির বেশি। অন্তত 150। আচ্ছা, কত হয়েছে আরেকটা নাম যে তেলিয়া কয় কি রয়েছে কোন বাজার গ্রাম তেলিয়া গ্রাম আছে তেলিয়ার বাজার। ও, তার মানে তেলিয়া গ্রামের নামে তেলিয়া বাজার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একসময় এই ধরনের গ্রামীণ বাজার ছিল এলাকার মানুষের প্রধান ভরসা। আধুনিক সুপার শপ আর বড় বড় মার্কেট গড়ে উঠলেও তেলিয়া বাজার আজও তার নিজস্ব ঐতিহ্য, সরলতা এবং গ্রামীণ আবহ ধরে রেখেছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই তেলিয়া বাজারে কি কি পণ্য পাওয়া যায়, বাজারের পুরনো ইতিহাস, ঐতিহ্য এবং স্থানীয় মানুষের গল্প। তারই প্রতিচ্ছবি হিসেবে আমরা আজকের এই সুন্দর বাজারের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনি যদি গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য, মানুষের জীবনযাপন এবং ঐতিহ্যবাহী বাজারের পরিবেশ ভালোবাসেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে তেলিয়া বাজার না? তেলিয়া বাজার সাপ্তাহিক কোনো বাজার আছে? না না, ডেলি প্রত্যেকদিন প্রতিদিন প্রতিদিন সকাল বিকাল সকাল বিকাল। ও, বাজার বয়স কত দাদা? বয়স বোধ হয় 70-এর উপর। মাশাআল্লাহ। একটা বিষয় খেয়াল লক্ষ্য করে দেখবেন, এখানে মানুষ এখনো আন্তরিকতা এবং বিশ্বাসকে অনেক বেশি গুরুত্ব দেয়। পরিচিত মুখ দেখলে হাসি মুখে কুশল বিনিময় করে, যেন গ্রামীণ জীবনের এক অন্যরকম সৌন্দর্য। আমাদের চেষ্টা থাকে আপনাদের সামনে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং হারিয়ে যেতে বসা এমন সুন্দর স্থানগুলো তুলে ধরা। কারণ আমরা বিশ্বাস করি আমাদের গ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস ও অজানা স্থান নিয়ে এমন আরো ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।